হ্যালো এভরিওয়ান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরিপূর্ণ সাজেশন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজিজ ইবনে ফাহাদ এবং ইংরেজি প্রথম পত্রে তোমরা যে পরিমাণ সাজেশন পেয়েছো ঠিক একইভাবে আমরা ইংলিশ সেকেন্ড পেপারও পরিপূর্ণ সাজেশন তোমাদেরকে দিব। একদম 100% প্রিপারেশন তোমার হয়ে যাবে এবং এগুলো পড়লেই ভাইয়ার বিশ্বাস, এসিএস ফিউচার স্কুলের বিশ্বাস আমরা অনেক ভালো একটা রেজাল্ট আনতে পারবো ইংরেজিতে। এটা ভাইয়া বরাবরের মতোই বলি, সাজেশন নট কোয়েশ্চেন। সবাই সাজেশনটা ফলো করবা, পাশাপাশি এক্সট্রা সময় থাকলে বাকিগুলো কাভার করো, রিভাইজ করো, বাট এগুলো মাস্ট একদম ঠোঁটস্থ থাকতে হবে যেন পরীক্ষাতে এগুলো আসলে কোনোভাবেই মিস দেওয়া না যায়, মিস যেন না হয়, নাম্বার যেন পরিপূর্ণ আসে। ঠিক আছে? সো ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের প্যারাগ্রাফ, ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের কম্পোজিশন, দ্বিতীয় পত্রে আমাদের লেটার, অ্যাপ্লিকেশন, ইমেইল সবগুলোই কিন্তু দরকার এবং সবগুলোরই সাজেশন আজকের এই মাইক্রো ভিডিওতে তোমরা পেয়ে যাবা। ওকে, সো শুরু করি আমাদের সাজেশন কি কি আছে। ইংরেজি দ্বিতীয় পত্র সম্পূর্ণ টপিক, শেষ মুহূর্তের সাজেশন। ফাহাদ ভাইয়া আছে আমি তোমাদের সাথে, আমি তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি। সো প্যারাগ্রাফ সাজেশনস, কিছু প্যারাগ্রাফ মাস্ট পড়তে হবে, মাস্ট পড়তে হবে এবং কিছু প্যারাগ্রাফ অ্যাটলিস্ট 3 থেকে 4 বার রিডিং হলেও মানে দিতে হবে। কারণ আমি তোমাদেরকে যে সাজেশনগুলো প্রিপেয়ার করেছি ওই সাজেশনগুলো পরীক্ষাতে মানে বিভিন্ন জায়গা থেকে ভাই অ্যানালাইসিস করে তৈরি করেছি। টেস্ট পেপার, বোর্ড কোয়েশ্চেন, অনেক আগের যে তোমার পরীক্ষাগুলো হয়ে থাকে, ভিডিওস, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই সাজেশনটা প্রিপেয়ার্ড করা। সো জাস্ট তোমাদেরকে যা যা বলবো, যেভাবে বলবো সেটাই তুমি ফলো করবা, কমন আসবে। সো প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে দেখো। মাস্ট, এগুলো মাস্ট পড়তে হবে, মানে মাস্ট, কোনো সুযোগ নাই বাদ দেওয়ার। যেমন দেখো যেখানে কি বলছে আমাদের, ট্রাফিক জ্যাম অবশ্যই পড়তে হবে, ট্রাফিক জ্যাম অবশ্যই আমাদের ট্রাফিক জ্যাম পড়তে হবে। ওকে, এনভায়রনমেন্টাল পলিউশন, কতটা যে ইম্পর্টেন্ট এই এনভায়রনমেন্টাল পলিউশন। আওয়ার স্কুল ম্যাগাজিন বা এই স্কুল ম্যাগাজিন, দুইটাই কিন্তু টাইটেলে আসতে পারে, আওয়ার স্কুল ম্যাগাজিন বা এই স্কুল ম্যাগাজিন, বা আওয়ার স্কুল লাইব্রেরি বা এই স্কুল লাইব্রেরি, যে কোনো নামেই কিন্তু আসবে। ট্রি প্ল্যান্টেশন, এ রেইনি ডে, এ বুক ফেয়ার, এ উইন্টার মর্নিং। তারপরে মানে এই আটটা, মানে এই আটটা মাস্ট। এবং অ্যাভয়েড রিস্ক, এগুলো ইম্পর্টেন্ট খুব, এগুলো খুব ইম্পর্টেন্ট রিস্ক এড়ানোর জন্য। ডিফরেস্টেশনটা পড়ে ফেলবা, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ পড়বা, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন অ্যান্ড ফেসবুক। ইদানিংকালে এটা যেহেতু আমাদের ইয়াং জেনারেশন এই ক্ষেত্রে অনেক অভ্যস্ত, মানে খুব বেশি অ্যাডিক্টেড হয়ে পড়তেছে মোবাইল ফোনের বিষয়ে, দ্যাটস ওয়াই এই মোবাইল ফোনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হ্যাঁ, এটা এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো প্লিজ এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন অ্যান্ড ফেসবুকটা অবশ্যই কভার করে যাবা। ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্টাল পলিউশন, এই আটটা, এই কয়টা, তিনটা, টোটাল 11টা মাস্ট, 11টা মাস্ট পড়তে হবে। আচ্ছা, এখন দেখো অ্যাটলিস্ট 3 থেকে 4 বার, মানে এগুলো থেকে বেশি বেশি আসার চান্স রয়েছে। তবে বিগত বছরগুলো দেখলে বা টেস্টের এক্সামগুলো দেখলে এই প্যারাগ্রাফগুলো থেকেও আমাদের প্রশ্ন আসছে, এই টপিকগুলো থেকেও কি প্যারাগ্রাফ দিয়ে দিছে এই নামে। তাহলে এগুলো বেশি আসে না, বাট স্টিল আসার চান্সেস আছে। তো যেন আসলে এগুলো যদি আসে, যেন পরীক্ষার খাতায় যেন ফাঁকা মানে না থাকে, এই জন্য আমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার বা যতবার তুমি পারবা তুমি এগুলো পড়ে ফেলতে হবে। যেমন দ্য লাইফ অফ আ ফার্মার, মাস্ট পড়তে হবে, মাস্ট বলতে 3-4 বার পড়তেই হবে, আসতে পারে। এট এ স্টল, এ রিক্সা পুলার, এ মুনলিট নাইট, স্ট্রিট হকার, ড্রাগ অ্যাডিকশন, এ বাস স্ট্যান্ড, ভিলেজ ফেয়ার। হ্যাঁ, এ বাস স্ট্যান্ড বা এই রেলওয়ে স্টেশন আসতে পারে এখানে, এ বাস স্ট্যান্ড বা এ রেলওয়ে স্টেশন, চান্সেস কম রেলওয়ে স্টেশন আসার মতো, সো আসতে পারে, জাস্ট মিলিয়ে লিখতে হবে আর কি। দেন এ ভিলেজ ফেয়ার, এটা ইম্পর্টেন্ট। মুনলিট নাইট, রিক্সা পুলার, এগুলো কিন্তু আমাদের পড়ে যেতেই হবে। ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল প্লেস তুমি ভিজিট করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সাজেশন হতে পারে। তাহলে এই প্যারাগ্রাফ সাজেশনস আমাদের পড়ে যেতেই হবে। আবার দেখো অ্যাপ্লিকেশন সাজেশনস, প্যারাগ্রাফগুলো তাহলে হয়ে গেল, প্যারাগ্রাফগুলো মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন সাজেশনের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন, পরীক্ষাতে অ্যাপ্লিকেশন, ইমেল বা লেটার, 3টা থেকে একটা আসবে, 3টা থেকে একটা আসবে। তবে অ্যাপ্লিকেশন আসার চান্সেস 70%, বাদ বাকি ইমেল বা লেটার থেকে 15-15-15-30%। অ্যাপ্লিকেশনটাই পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসার চান্সেস আছে, ম্যাক্সিমাম বোর্ডে আসলে। এখন অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি আপনাদের সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে কিছু জিনিস বলি। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে মেনটেন করবা 1 পেজের মধ্যে যেন আমাদের অ্যাপ্লিকেশন শেষ হয়।
তুমি তোমার লাইফে, রিয়েল লাইফে যখন অ্যাপ্লিকেশন লিখছো, তুমি কখনো কেউ অ্যাপ্লিকেশন 2 পেজ 3 পেজ লিখছো? মানে তোমার সাথে 1 পেজের কি বেশি লিখছো? 1 পেজের বেশি তুমি কিন্তু লেখো না। তাহলে তুমি কেন তোমার পরীক্ষাতে না বেশি নাম্বার পাওয়ার জন্য, বেশি লিখলে বেশি মার্কস, এই আশায় তুমি 2 পেজ লিখবে অ্যাপ্লিকেশন? অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি ইন 1 পেজ। তোমার হচ্ছে 1 পেজের মধ্যে 1 পেজ হতে হবে আমাদের এই অ্যাপ্লিকেশনটা, 1 পেজ হতে হবে মাস্ট। এরপরে অ্যাপ্লিকেশনটা তোমার হচ্ছে 1 পেজ, এবং অ্যাপ্লিকেশন তোমার অবশ্যই ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে হবে, ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন ফর্মাল ওয়ার্ড বলতে কি বুঝাইতেছি আমি? ফর্মাল ওয়ার্ড বলতে অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি বলি যে ডোন্ট, আর্নট, নো, ডু নট লিখতে হবে, আর নট লিখতে হবে। সো আমাকে ডু নট, আর নট পরিপূর্ণ ফর্মটা লিখতে হবে। অ্যাপ্লিকেশনে ইডিয়ম ব্যবহার করা যায় না, অ্যাপ্লিকেশনে ইডিয়ম ব্যবহার করা যায় না। সো জাস্ট নর্মাল যে সেন্টেন্সগুলো হয়ে থাকে সেগুলো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লিখবো। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ লেখা যাবে না। ইটস রেইনিং কন্টিনিউয়াসলি ফ্রম দ্য মর্নিং শুড বি লাইক দ্যাট, এটাভাবে লিখতে হবে। সো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আমাকে ব্যবহার করার সুযোগটা নাই, ইডিয়ম ব্যবহার করা, বাগধারা ব্যবহার করার সুযোগ আসলেই নাই। ফর্মাল ওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা কথা বলছি তোমাদেরকে, সাবজেক্টবিহীন কোনো বাক্য লেখা যাবে না, সাবজেক্টবিহীন কোনো বাক্য লেখা যাবে না। সাপোজ আমি যদি বলি যে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, না, সাবজেক্টবিহীন বাক্য লেখা যাবে না। বা সাবজেক্টবিহীন যে বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমাদের সাবজেক্ট থাকে না। তো ইম্পারেটিভ সেন্টেন্সের অনুরোধমূলক বাক্যটা লিখতে পারবা, অনুরোধমূলক বাক্য ইম্পারেটিভ, রিকোয়েস্ট করতে পারবা, কিন্তু অর্ডার, অ্যাডভাইস, নিষেধ, এগুলো কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের করার সুযোগ এখানে নাই। কারণ তুমি অ্যাপ্লিকেশন অনুরোধ করছো, এটা কাইন্ড অফ আবেদন করছো তুমি। তা আবেদন পথে তুমি কিভাবে টিচারকে বা তোমার যার কাছে আবেদন করবা তাকে অর্ডার করবা, তুমি কিভাবে তুমি নিষেধ করবা, কিভাবে তুমি তাকে উপদেশ দিবা? অনুরোধ করতে পারো। সো রিকোয়েস্ট মূলক বাক্যগুলো লেখা যাবে, কিন্তু সাবজেক্টবিহীন অন্য কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আমার লেখা যাবে না এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো মেনটেন করবে। এখন কি কি আছে এখানে দেখো, ফর টেস্টিমোনিয়ালটা পড়ে যাবা, প্রশংসাপত্রের বিষয়টা পড়বা। সিট ইন দ্য স্কুল হোস্টেল ইম্পর্টেন্ট। ফর ট্রান্সফার সার্টিফিকেট, টিসি, ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। সো মেডিকেল, এটা 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 কিন্তু পরীক্ষাতে যে কি পরিমাণ আসে আনবিলিভেবল। বা রিপেয়ারিং ড্যামেজ রোড, এটাও অনেক বেশি পরীক্ষাতে আসে। কন্ট্রোলিং মসকিউটোজ, ইদানিংকালে এটা পরীক্ষাতে বেশি আসে যেহেতু ডেঙ্গুর পরিমাণ বেড়ে গেছে। সেটিং আপ আ কম্পিউটার ক্লাব, এখন এখানে কম্পিউটার আসতে পারে, এখানে তোমার হচ্ছে কি বলে এটাকে, কম্পিউটার ক্লাব হতে পারে, ডিবেটিং ক্লাব হতে পারে, ইংলিশ ক্লাব হতে পারে, সায়েন্স ক্লাব হতে পারে। তাহলে এক একটা ক্লাব, মানে একটা ক্লাব, একটা তুমি অ্যাপ্লিকেশন যদি এই টাইপস পড়ে যাও, তাহলে তুমি যে কোনো মানে জিনিসগুলো করতে পারো। তুমি ক্যান্টিন প্রতিস্থাপন করা, হ্যাঁ, বা তোমার কি বলে এটাকে কমন রুম ফ্যাসিলিটিস বৃদ্ধি করা। তো কম্পিউটারের জায়গায় তুমি ডিবেটিং লিখে দিবা, ডিবেটিং আসলে ইংলিশ আসলে ডিবেটিং এর জায়গায় তোমার ইংলিশ লিখে দিবা। জাস্ট ওয়ার্ডটা, মেইন ওয়ার্ডটা পরিবর্তন হবে, কিন্তু মেইন কাজগুলো কিন্তু, মেইন জিনিসগুলো সেমই থাকবে এখানে, ম্যাক্সিমাম লেখা কিন্তু সেমই থাকবে। সো এই 8টা অ্যাপ্লিকেশন আমাকে পড়তে হবে। পাশাপাশি রিকোয়েস্ট ফর সেটিং আপ আ ক্যান্টিন, ক্যান্টিন সেট আপ করার বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস বা কমন রুম ফ্যাসিলিটিস ইম্পর্টেন্ট কিন্তু অনেক। অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস, এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করা, অ্যানুয়াল কালচারাল কম্পিটিশনস বা এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা স্কুল কর্তৃপক্ষ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। এটা একটু লেস ইম্পর্টেন্ট এটা, বাট স্টিল এটাও কিন্তু পড়ে যেও, আসার চান্সেস আছে। অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এই যে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, আর গো অন এ স্টাডি ট্যুর, একটা স্টাডি ট্যুরে যাবা, ওইটাও কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, গো অন আ স্টাডি ট্যুর। সো পড়ে যেতে হবে, মিস করার কোনো সুযোগ নাই, গো অন স্টাডি ট্যুর। সো দ্যাটস ইট। এইগুলো হচ্ছে আমাদের কি, তোমার অ্যাপ্লিকেশন, 12টা অ্যাপ্লিকেশন, 13টা অ্যাপ্লিকেশন বললাম, এই 13টাই মাস্ট পড়তে হবে পরীক্ষাতে। আই বিলিভ এখান থেকে তোমাদের কমন ইনশাল্লাহ চলে আসবে। এরপরে আমরা যদি পরবর্তী পার্টে যাই, ইমেইল এবং অ্যাপ্লিকেশন, ইমেইল অ্যান্ড অ্যাপ্লিকেশন তোমার কি কি আসবে, কোনটা কোনটা পড়তে হবে। ইমেল অ্যাপ্লিকেশন, ইমেল অ্যান্ড লেটার, সরি। সো ইমেইল অ্যান্ড লেটার, ইমেইল এবং লেটার সেম টপিক থেকেই ইমেল দিবে, সেম টপিক থেকে লেটার আসবে, মানে এটা কমন টপিক। হয় ইমেল আসবে না লেটার আসবে। লেটার বেসিক্যালি কি, ইমেল হচ্ছে লেটারের সংক্ষিপ্ত ফর্ম। ইমেল, লেটারে অনেক ডিটেলসে লেখা হয় কাহিনীগুলো, ইমেলটা ওই সেম কথাই আমরা শর্ট করে ইমেইলে লিখি, এটাই। সো টপিক সেম, একটা টপিক থেকে যে টপিকই দেখ, ওই টপিক থেকে লেটারও আসতে পারে, ওই টপিক থেকে ইমেইলও আসতে পারে। যেমন দেখো, থ্যাঙ্কিং ফর দ্য বার্থডে গিফট অর হসপিটালিটি, বার্থডে গিফট অর হসপিটালিটি। তাহলে এই যে বার্থডে গিফটটা রয়েছে, এই বার্থডে গিফটটা তুমি একটু পড়তে হবে, এবং হসপিটালিটি যেটা রয়েছে, ওই হসপিটালিটিও কি তোমার
কাভার করতে হবে। ওকে, সো থ্যাঙ্কিং ফর দ্য বার্থডে গিফট অ্যান্ড হসপিটালিটি। এটা তোমার মনে করো লেটার আসতে পারে, লেটার আসলে তুমি 3 পেজ 2.5 পেজ 3 পেজ লিখবা, এনভেলপ সহ খাম সহ। ইমেলে তার খাম লাগবে না, তাই না? ইমেলে জাস্ট তুমি তোর মতো করে ছোট করে লিখে ফেললেই হবে 1 পেজ। মেইন কাজ তুমি তাকে বার্থডে গিফট থ্যাঙ্কিং দিচ্ছ, ধন্যবাদ দিচ্ছ, বা তোমার যে হসপিটালিটি রয়েছে, তুমি আতিথেয়তা পেয়েছো, তার জন্য ধন্যবাদ দিচ্ছ। তো হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ অ্যান্ড হাউ টু লার্ন ইংলিশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা লেটার আসলেও বড় করে লিখবা, ইমেল আসলে ছোট করে লিখবা। মানে একটা তুমি লেটারের জন্যই পড়ে রাখো, তুমি এটাকে লেটারের জন্যই পড়ে রাখো, সবগুলো টপিক তুমি জাস্ট লেটারের জন্যই পড়ে রাখো। লেটার আসলে তুমি বড় করে লিখবা, ইমেল আসলে তুমি ছোট করে মেইন কথাটা লিখবা। কিন্তু ইমেলের জন্য পড়লে লেটার লিখতে একটু প্যারা খেতে হতে পারে। তো লেটারের জন্য পড়বা, ইমেল আসলে কিন্তু আমরা এমনিতেই পারবো। তাহলে টু জয়েন আ পিকনিক, দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, বা প্রাইজ গিভিং সিরিমনি, এটা একটু পড়ে রাখবা। দেন দেখো কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, পড়ে নিতে হবে। হোয়াট আই ইন্টেন্ডেড আফটার এসএসসি এক্সাম, কি করবা না করবা, এটা অনেক ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, তারপর তোমার প্রাইজ গিভিং সিরিমনি, হসপিটালিটি বেশি অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে আসলে কোনোটা বাদ দেওয়া যাবে না, সবগুলোই ইম্পর্টেন্ট যেহেতু। কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এসএসসি প্রিপারেশন কেমন ছিল আমাদের সেটা পড়তে হবে। প্রোগ্রেস অফ স্টাডিজ, স্টাডির প্রোগ্রেসটা কেমন, এটা একটু পড়ে নিতে হবে। সো এই যে 10টা, এটা হচ্ছে আমাদের ইমেল বা লেটার। লেটার যেখান থেকে আসবে, ইমেলও কি সেম জায়গা থেকেই দিবে। একটা লেটারের জন্য পড়ে ফেলো, ইমেল তুমি এমনিতেই পারবা। ওকে, তো এই হচ্ছে আমাদের ইমেল লেটার। আমার আশা করা যায় এখান থেকে তোমাদের কমন আসবে, কোনো প্রবলেম তোমাদের নাই। ভালো মতো করে পড়ে ফেলো কিন্তু মাস্ট, ভালো মতো। এইবার আমরা চলে যাওয়া হচ্ছে কম্পোজিশন পার্টে। কম্পোজিশনটা বেসিক্যালি তোমাদেরকে আমি 7টা কম্পোজিশন দিয়েছি, 7টা কম্পোজিশন, এবং রিড 2 to 3 টাইমস অ্যাটলিস্ট। এই 4টা কম্পোজিশন অ্যাটলিস্ট 3 থেকে 4 বার পড়বা, আর এগুলো মাস্ট পড়ে যেতে হবে কম্পোজিশন। এই 7টা কি কি এখানে আছে দেখো। জার্নি আই লাইক মোস্ট, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ পড়ে নিতে হবে। সায়েন্স ইন এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনের যে বিজ্ঞান, দৈনন্দিন জীবনের বিজ্ঞান। হ্যাঁ, তোমার ফেভারিট গেম, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এগুলো। দেন ডিউটিজ অফ আই স্টুডেন্ট অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট, এটা হতে পারে, বা স্টুডেন্ট অ্যাজ সোশ্যাল সার্ভিস, যে কোনো টাইটেলে কিন্তু এটা আসতে পারে। অ্যান্ড লাস্ট অফ অল দ্য সিজন আই লাইক মোস্ট। ঠিক আছে কিনা? এই জার্নি আই লাইক মোস্ট, এখানে জার্নি হতে পারে তোমার হচ্ছে ট্রেন জার্নি হতে পারে, হ্যাঁ, এখানে তোমার হচ্ছে কি বলে এটাকে, বাস জার্নি হতে পারে, এখানে তোমার অন্য যে কোনো লঞ্চ জার্নি হতে পারে, যে কোনো জার্নি কিন্তু হতে পারে। তাহলে এই 7টা কম্পোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি এগুলো একটু দেখে নিও, তোমাদের জন্য ভালো হবে। ট্রি প্ল্যান্টেশনটা দেখে নিও, ইম্পর্টেন্স অফ ট্রি, এটাও দেখতে পারো। প্ল্যান্টেশন, মাই ফেভারিট হবি, ইউর চাইল্ডহুড মেমোরিজ, পপুলেশন প্রবলেম অথবা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। এই 4টা, এই 4টা এবং 7টা, ইন টোটাল 11টা কম্পোজিশন পড়বা। তো তুমি এইগুলো পড়ে গেলে পরীক্ষাতে ইনশাল্লাহ, আমি ভাইয়ের বিশ্বাস, তোমাদের কমন চলেই আসবে। কোনো শিক্ষার্থী যদি এগুলো পড়ে, সাজেশনগুলো ফলো করে যায়, তার জন্যে পরীক্ষাতে আনসার করা সহজ হবে। আমি বলছি না এগুলো এখান থেকেই আসবে, বাইরে থেকে দিলেও দিতে পারে যদি কপাল খুব খারাপ থাকে, বাট ম্যাক্সিমাম বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রেই এখান থেকে কমনটা চলে আসবে। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমাদের ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পরিপূর্ণ সাজেশন তুমি পেলা, এবং সামনে তোমাদের পরীক্ষা বাকি আর বেশি দিন নাই, খুবই অল্প কয়েকদিন আছে। তো এই সময়ে কোনো দিকে তাকানোর সুযোগ নাই, পড়তে হবে, রিভাইজ করো, যত বেশি পারো এই সময় রিভাইজ করে যাও। আর নতুন কোনো টপিক এখন ধরো না, শুধু রিভাইজই করো, শুধু রিভাইজ করো। আর পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা একটু মাথায় রেখো, যে টাইম ম্যানেজমেন্ট, যেই টপিক থেকে তুমি পড়বা ওই টপিক থেকেই, মানে কোন টপিকে তুমি কতটুকু টাইম দিবা, কি করবা, ওটা একটু ম্যানেজমেন্টটা যেন সুন্দর হয়, এটির মাথায় রেখো। টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে কি বলে এটাকে, তোমার রোল নাম্বারটা ফিল আপ করো। ওইখানে কাটাকাটি হলে তখন দেখা যায় পরীক্ষাতে এটা ইফেক্ট পড়ে, ঝামেলা হয়ে যায়, মেন্টালি তুমি একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে পারো। তো এগুলো যেন না হয়। দ্যাটস ইট। সো এসএসসি পরীক্ষার জন্য তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে, ভালো কিছু করো। অ্যান্ড ইংলিশ পরিপূর্ণ সাপোর্ট পেতে ভাইয়া তো ইনশাল্লাহ আছি, দিদি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছি। এসএস ফিউচার স্কুল আছে, অ্যান্ড ভাইয়ার ফাহাদ সেইজ ইউটিউব চ্যানেল থেকেও তোমরা ইনশাল্লাহ পরিপূর্ণ এইচএসসি এবং এইচএসসি সাপোর্ট পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।